নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি আমাদের তালের বড়া। এই দেখেন দুটো তাল আনছে ছেলে, অনেক কষ্ট করে খুঁজে খুঁজে তাল এনেছে, এখন তো পাওয়া যায় না। এই তাল দিয়ে এখন বড়া করব, খেজুরের গুড় দিয়ে বড়া করব। আপনারা সবাই প্রথম দিয়ে শেষ অবধি দেখতে থাকুন। বন্ধুরা, তাল দুটো আমি এখন ধুয়ে নিচ্ছি। এই অফ সিজনের তাল, এখন তাল পাওয়া যায় না। বন্ধুরা, তালটা ছুলে নিছি, দেখেন এই যে ছোলা হয়ে গেছে আমার। এই যে ছোকলা অনেক শক্ত ছিল, ছোকলাগুলো তুলতে হেবি কষ্ট হয়েছে। অফ সিজনের তাল তো এই জন্য একটু নরম হয়, কম শক্ত শক্ত থাকে। অনেক দিন কিনে এনেছে, তাও শক্ত, নরম হয় না। এখন এটারে আমি ভালো করে নরম করে নেব, পিটায় পিটায় এরকম, মানে গোলা বেরোবে না। একটু খেয়ে দেখলাম, ভালোই মিষ্টি আছে। এরকম ভাবে না পিটাইলে গোলা বেরোবে না। সবকটা আমি এরকম পিটায় পিটায় নরম করব। ছয়টা আটি হয়েছে, 3টে করে আটি। একটু জল দিয়ে আমি গোলাবো, সামান্য অল্প জল দেব। ভালোই গন্ধ বেরোচ্ছে, তালের যে একটা মিষ্টি মিষ্টি গন্ধ আমরা পাচ্ছি। বন্ধুরা, আমার এই তাল চটকানো হয়ে গেছে। এই যে এখন আমি চালনে করে ছাড়িয়ে নেব এরকম রসটা। এরকম ঘষে ঘষে নিলে রসটা এদিক দিয়ে বেরিয়ে যাবে। এরকম করে আমি 6টা আটি হয়েছে, এরকম ঘষে ঘষে রসটা ছাড়িয়ে নেব। বন্ধুরা, এই তাল গোলা হয়ে গেছে, এই দেখেন কতটা গোলা বেরিয়েছে, অনেকটা গোলা বেরিয়ে গেছে। এখন আমি এই ময়দা দিয়ে গুড় দিয়ে গলবো। এই যে খেজুরের গুড়, শীতের দিনের গুড় আর গরমের দিনের তাল, এই দিয়ে আমি বড়া করব, তালের বড়া করব। অফ সিজনে তালের বড়া, আপনারা দেখতে থাকুন। আমি তালটা মাখিয়ে নিচ্ছি, গুড় দিচ্ছি। খেজুরের গুড়
পাটালি গুড় আমি কুচি কুচি করে নিচ্ছি। সামান্য একটু নুন দিচ্ছি। শীতের গুড়, খেজুরের গুড় আর গরমের তাল, এই দুটো মিক্স করে আমরা আজকের বড়া করব। শীতের গরম মিক্সড হইল। এই শীত আর গরমকে দুটোকে একসঙ্গে মিশিয়ে বড়া হবে। ময়দা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন ময়দা দেব। সুজি দিয়ে দিচ্ছি। কত সুন্দর কালার হয়েছে। ভালোই গন্ধ বেরোচ্ছে। খেজুরের গুড়, তাল মিক্সড হয়ে ভালো একটা গন্ধ বেরোচ্ছে। দেখি খেতে কিরকম লাগে। ভালোই লাগবে, গন্ধ তো ভালোই বেরোচ্ছে। হয়ে গেছে মাখানো। আর মাখানো হয়ে গেছে, আমি এখন উনান ধরিয়ে দেব। বন্ধুরা, উনুন ধরিয়ে দিয়েছি। এখন তেল দেব আমি, সাদা তেল। বড়া করার জন্য তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, বড়া দিয়ে দিচ্ছি। এই দেখেন লাল লাল হয়ে গেছে। তুলে নিচ্ছি। লাল লাল হয়ে গেছে বড়াগুলো। আবার দিয়ে দিচ্ছি। তেল বেশি গরম হয়ে গেছে, লাল হয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি।
ঝাঁঝরিটা এই পাশে, ঝাঁঝরিটা এদিক দিয়ে। এবার আস্তে আস্তে বন্ধুরা এখন দেখেন কত সুন্দর হয়েছে। প্রথমটা একটু বেশি হিট হয়ে গেছিল তেলটা, এই জন্য একটু লাল হয়ে গেছে। এবার দেখেন কত সুন্দর কালার। আস্তে আস্তে হেবি সুন্দর গন্ধ আসতেছে তালের আর গুড়ের, হেবি সুন্দর সেন্ট হয়েছে সত্যি সত্যি। আমি তো বুঝতে পারছি, আপনারা তো বুঝতে পারবেন না, ভালোই গন্ধ আসতেছে। কত সুন্দর কালার হয়েছে এখন। হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগবে। এই হিটটাই ঠিক আছে, আগের বেশি হিট হয়ে গেছিল, তেলটা গরম হয়ে গেছিল বেশি। বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। আমাদের ভিডিও অনেকদিন করা হচ্ছে না, একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই আমি অন্য কাজ করি, এই জন্য একটু কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য ভিডিও করা হচ্ছিল না। তুলে নিচ্ছি, হয়ে গেছে। আমাদের গাছের কুলগুলো দেখেন কত বড় বড় হয়েছে, কিন্তু পাখিতে খেয়ে যাচ্ছে সব। কিন্তু সব দেখেন প্লাস্টিক মশারি দিয়ে রেখেছি, তাও খেয়ে যাচ্ছে। ওই অন্য পাশের বাড়ি নিয়ে নিয়ে ফেলে দিচ্ছে, গাছের নিচে ফেলে দিচ্ছে, কিন্তু সব বেঁধে বেঁধে রাখেছে আমার ছেলে। সব বাদুড়ে পাখিতে খেয়ে যাচ্ছে, কি করবো, সবাই তো খাবে। অনেক ফুল হয়েছে আমাদের, 6-7টা গাছ, মশারি দিয়ে ঢেকে দিয়েছে, তাও খেয়ে যাচ্ছে। দেখ আপেল ফুল আরো বড় হবে। কত বড় বড় হয়েছে না? বন্ধুরা আমার বড়া রেডি, দেখেন কত সুন্দর হয়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের সাথে থাকবেন। আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত, টাটা। খেয়ে দেখাবো, এটাই নি উপরেরটা।
গরম। ভালো হয়েছে। এখন গরমে গাল পুড়ে যাচ্ছে। হেবি সুন্দর খেতে হয়েছে। আপনারাও করে খাবেন এরকম।